হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফ্রম ইটস ইয়োর রোজ। তো আজকে হচ্ছে আমি মুভি দেখতে যাচ্ছিলাম অ্যান্ড কিভাবে কি করলাম গেট রেডি উইথ মি। সো চলো তোমরা দেখতে থাকো। আশা করি আজকে তোমাদের ব্লগটা ভালো লাগবে। চলো রেডি হই। আজকে হচ্ছে বসুন্ধরাতে যাব হচ্ছে সিনেমা দেখতে। দেখার ইচ্ছা রাখো। আমি যে এখন যে দেখি টিকিটের কি অবস্থা। চলো প্রথমেই দিয়ে নিচ্ছি হচ্ছে স্প্রেটা হচ্ছে মানে মেকআপ ফিক্সার। মেকআপ ফিক্সার আমি হচ্ছে সবাই হচ্ছে পরে দেয় কিন্তু আমি আগেই দিই। আমার মনে হয় এটা ভালো। আসলে আমি মেকআপের অত কিছু এরকম ভাবে করি না। তো দেখো যতটুকু পারি যেভাবে পারি এরকম ভাবে করি। এখন দেবো হচ্ছে প্রাইমারটা হচ্ছে দিব, মানে আমি নামটা ভুলে গেছিলাম ভিডিওর সময়, তো এখন বলছি। প্রাইমারটা দিব। এখন তোমরা বলতে পারো তুমি ব্রাশ ইউজ করতেছো না কেন আপু? আসলে ব্রাশ ইউজ করতেছি না, আমি মনে করি হাত দিয়ে ব্লেন্ড করাটা একটু বেশি ইজি, তাই হচ্ছে আমি ব্রাশ ইউজ করি না। রাক্ষস মুভিটা দেখার আমার অনেক ইচ্ছা। সিয়াম আহমেদের রাক্ষস মুভি আবার অনেকই ভাইরাল হয়েছে। বিশেষ করে তার হচ্ছে গানটা গানটাও আমার অনেক ভাল লাগছে। আইটেম সংটা জাস্ট ওয়াও। আসলে সিয়াম আহমেদের সবকিছু, সব মুভি, সব রকমের মুভি ওয়াও হয়। তো এগুলো অনেক জাস্ট ওয়াও। এখন হচ্ছে আমি একটা ক্রিম দিয়ে নিব। ক্রিমটা আমি হচ্ছে যে কোনো ক্রিমই দিয়ে নিই, জাস্ট হচ্ছে কভারেজের জন্য, একটু সাদা লাগবে এর জন্য, আর কিছুই না। এখন ক্রিমটাও হচ্ছে আমি হাত দিয়ে ব্লেন্ড করব, বিকজ আমার মনে হয় ব্রাশের চেয়ে হাতই ভালো। তো আমি হাত দিয়ে কিন্তু ওর ব্লেন্ড কাছে করতেছি। বিউটি স্পঞ্জ অনেকগুলো আছে, তারপরেও ইউজ করে না। এটা হচ্ছে আমার বোন, আমার সিস্টার, ওল্ড সিস্টার। সে হচ্ছে আমাকে অনেক ডিস্টার্ব করে। ভিডিও করার সময় সে বারবার চলে আসছে, এর জন্য আমার কাটা লাগছে ভিডিওটা। কিন্তু এখন ভয়েস দেওয়ার সময় এটা হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিনটা হচ্ছে আমি এটা ১ বছর থেকে ইউজ করছি। এটা জাস্ট ওয়াও! এটা হচ্ছে ন্যাচারাল স্কিন কালারটাই হচ্ছে করে, না আপনাকে হচ্ছে বেশি সাদা করবে, না আপনাকে বেশি লাইট করবে। একদম সেম রাখবে। সেম স্কিন কালারটাই রাখবে। সানস্ক্রিনটা আমার অনেক ভাল লাগছে। এটা স্কুল যারা স্টুডেন্ট তাদের জন্য অনেক হচ্ছে প্রেফার করে, অনেক ভালো। তারা হচ্ছে তারা হচ্ছে স্কুলে দিয়ে যেতে পারবে। এতে হচ্ছে এটা গইলা পড়ার কোনো ভয় থাকবে না বা কিছু, এটা একদম স্কিনের সাথে লেগে থাকে। এটা অনেক আমার ভাল লাগে। এখন হচ্ছে আমি আবার মুভির কথায় আসি। মুভিটা মানে রাক্ষস মুভিটা যে কেমন হবে আমি অনেক এক্সাইটেড দেখার জন্য। এখন হচ্ছে আমি ফাউন্ডেশন দেবো। আমি হচ্ছে ২ টা ফাউন্ডেশন মিক্স করে দিই। আমার মনে হয় মানে ২ টা ফাউন্ডেশন মিক্স করে দিলে অনেক ভালো লাগে। এটা হচ্ছে মানে আমার স্কিন টোনের কালারটা আসে, তো এটা ভাল লাগে আমার কাছে। আর ন্যাচারাল একটা লুক আসে। এজন্য হচ্ছে আমি এরকমই দিই। তো ফাউন্ডেশনটা হচ্ছে ২ টা একটা প্রথমে দিয়ে তারপরে তার উপর আরেকটা দিয়ে মিক্স করব আমরা। একটা হচ্ছে বিবি ক্রিম। ওটা জাস্ট ওয়াও! ওটাও অনেক ভালো। আমি ওটাও প্রায় ২ বছর মতো দিচ্ছি। ওটা যে ভালো। এখন ফাউন্ডেশনটা হচ্ছে আমি নতুন দেওয়া স্টার্ট করছি। এটাও ওয়াও! এটাও ভালো। আমার কাছে এটা মনে হয় আমার সাথে ভালোই মানায়। এখন হচ্ছে আমি ফাউন্ডেশনটা পুরো ফেইসে ভালো মতো এপ্লাই করব। দেন হচ্ছে আমি বিউটি ব্লেন্ডার নিয়ে আসি। মানে হচ্ছে ফাউন্ডেশনটা ব্লেন্ড করার জন্য বিউটি ব্লেন্ডার নিয়ে এসেছি। এখন হচ্ছে আমি এটা দিয়ে হচ্ছে ফাউন্ডেশনটা ভালো মতো ব্লেন্ড করে নিব। ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে আমার হচ্ছে এখন আমি সিয়াম আহমেদের কথা ভাবতেছিলাম যে আমি রাক্ষস মুভিটার গানটা, তারপরে হচ্ছে রাক্ষস মুভি দেখতে কতটা ভালো হবে মুভিটা, কত এক্সাইটেড আমি। এখন হচ্ছে আমি কনসিলার দিব। কনসিলার হচ্ছে এটা হচ্ছে নিজের স্কিন টোনের অনুযায়ী তোমরা সবাই নিবে। আমি হচ্ছে আমার স্কিন টোন অনুযায়ী নিছি। কনসিলারটা হচ্ছে যেখানে তোমাদের কালো দাগ, আমার হচ্ছে চোখের নিচেই। রাত্র জাগতে আসলে চোখের নিচে এত কালো দাগ হয়ে গেছে যে কি বলবো। তো রাত্র জেগে ভিডিও এডিট, তারপর হচ্ছে দ্যাটস গ্রেট। আমার আরো ২ টা পেজ আছে। আসলে বড় বোন এত কিছু বলে কি বলবো। আমার আরো ২ টা পেজ আছে। ওগুলোতেও হচ্ছে আমার দিতে হয়। মানে দিতে হয় ভয়েস ওভার, তারপর এডিট করতে হয় ভিডিও। এগুলাই। সবাই কিছু মনে করে না, হচ্ছে আমার পাশে হচ্ছে আমার বোন আছে। আমি ভয়েস ওভার দেওয়ার সময় ও কোথা দিয়ে জানি চলে আসছে। তারপরে হচ্ছে এখন হচ্ছে আমি কনসিলারটা ব্লেন্ড করে নেব। কনসিলারটা ব্লেন্ড করার পর হচ্ছে আমি মানে দেখতেছিলাম যে আমার ফেসটা কি একটু চেঞ্জ লাগতেছে না, আমাকে অনেক সাদা লাগতেছিল। দেন হচ্ছে আমি হচ্ছে পাউডার দিয়ে কনসিলারটা সেট করে নিব। কনসিলারটা সেট করে
না কনসিলারটা সেট না করলে হচ্ছে এটা হচ্ছে জেগে জেগে উঠবে, পরে হচ্ছে মানে এটা অনেক ধরনের, এটা জেগে জেগে উঠলে মেকআপটা নষ্ট হয়ে যাবে, তাই আমি হচ্ছে কনসিলারটা যেখানে যেখানে দিছি সেখানে সেখানে পাউডার দিয়ে এটা সেট করে নিচ্ছি। এটা সেট করার পর আমি দেখতেছি আমাকে অনেক ভূত লাগতেছে, তো আমি হচ্ছে অনেকটা কি করব, আমি ভাবতেছিলাম যে এত ভূত লাগতেছে কেন এখন, তো আমি ভাবলাম না, পুরো মেকআপটা শেষ করি দেন হচ্ছে দেখা যাবে। এক্সট্রা পাউডার গুলো এখন আমি ফালিয়ে দিচ্ছি, এটা হচ্ছে যাতে হচ্ছে মেকআপ না লেগে থাকে। এখন হচ্ছে আমি এক্সট্রা পাউডার ফাইতে ফাইতে আমার চোখে আমি হচ্ছে একটা আকাম করে ফেলেছি, মানে চোখের মধ্যে ব্লাশ ঢুকিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমার চোখটা জ্বলতেছিল, কিন্তু তাও আমি রেডি হইতে হবে কারণ আমার হাতে একদমই সময় নেই। আর তোমাদের সবাইকে সরি আমার ব্যাকগ্রাউন্ড আওয়াজের জন্য, আসলে বাসায় এত মানুষ, আবার বাইরেরও কাজ চলতেছে, কিন্তু আমি ভয়েস ওভার দিতে হবে তাই আমি দিতেছি, আর কিছুই করার নেই। এখন হচ্ছে আমি হচ্ছে কম্পাক্ট পাউডার দিব। সো এটা হচ্ছে ববের কম্পাক্ট পাউডার, এটা হচ্ছে এটাও প্রায় আমি 1 বছর ধরে ইউজ করতেছি। আমার মনে হয় এটা জাস্ট ওয়াও, এটা অনেক ভালো, এটা এটা বাকি সবকিছু চেয়ে এটা আমার মনে হয় বেস্ট। এটা শুধু তুমি ফাউন্ডেশন না কিছু না, শুধু এটা দিয়ে ববের এটা দিলে এটা অনেক ভালো। এটা একদম তোমাকে নর্মাল একটা ন্যাচারাল লুক দিবে শুধু বব পাউডার ফেস পাউডারটা দিলেও। এটা হচ্ছে তোমরা শাইনিং স্টার পেজ থেকে নিতে পারবে। আমি এটা শাইনিং স্টার পেজ থেকে নিয়েছি, এটা জাস্ট মানে শাইনিং স্টার পেজ থেকে নেওয়া নেওয়া সব প্রোডাক্ট আমার মনে হয় বেস্ট। তো তার মধ্যে হচ্ছে এটা একটা, এটা এটা অনেক ভালো লাগছে আমার। বব ফেস পাউডারটা দেওয়ার পর থেকে মানে ফেসটা এতটা সুন্দর লাগতেছে, মানে মেকআপটা জাস্ট সেট হয়ে গেছে, এটাই হচ্ছে আমার অনেক ভাল লাগছে। এই জন্যই বব আমি ইউজ করি, বব ইউজ করি 1 বছর হয়ে গেছে, তাও আমার ভাল লাগে। এখন হচ্ছে আমি দিব হচ্ছে কম্পাক্ট পাউডার, মানে হচ্ছে ব্যানানা লুজ পাউডার দিব, সরি কম্পাক্ট পাউডার ভুলে বলছি, ব্যানানা লুজ পাউডার দিব। এটাও অনেক ভালো, এটা আমি নিউ নিউ ইউজ করা শুরু করছি, আমার ভাল লাগে। এটা দিয়ে আমি হচ্ছে মেকআপটা হচ্ছে সেট করি, তাই এটা আগে দিয়ে তারপরে হচ্ছে আমি আইশ্যাডো দিব। আইশ্যাডো দিব মানে আইয়ের কাজগুলো করবো, দেন মানে মেকআপটা হয়ে যাবে। আগেও বলছি এখনো বলছি আমি মেকআপ অত একটা ভালো পারি না, তাও তোমাদের জন্য হচ্ছে একটু মানে ট্রাই করতেছি, দেখি এই আস্তে আস্তে অবশ্যই ভালো করবে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে মেকআপটা এখন দেখো তোমাকে আমাকে পুরাই ভূত লাগছে, তোমরা কেউ হেসো না আমাকে দেখে, আমাকে দেখে নিজেরই তো আমার হাসি পাইতেছিল, তোমাদের কি বলবো। এখন হচ্ছে আমি আইশ্যাডোটা দেব। আইশ্যাডোটা আমি হচ্ছে এটা দিব, এটা হচ্ছে হ্যাংফাং এর আইশ্যাডো প্যালেট থেকে নিব, একটু গোল্ডেন কালার আমি এখান থেকেই প্রেফার করি, এটা মানে গোল্ডেনের জন্য এটা জাস্ট ওয়াও, এটা অনেক ভালো লাগে গোল্ডেন কালার হিসেবে। এখন হচ্ছে আমার আইশ্যাডো দেওয়া ডান। আমি আইশ্যাডোটা অফ ক্যামেরাই দিছি কারণ হচ্ছে অন ক্যামেরায় দিতে পারতেছিলাম না, তো অফ ক্যামেরায় এইটি দিলাম, পুরো আইলাইনার দিলাম, কাজল দিলাম, দেন হচ্ছে এখন কম্প্যাক্ট পাউডারটা সেট করতেছি। এখন হচ্ছে কম্প্যাক্ট পাউডারটা সেট করতে এসে এখন হচ্ছে আমি ব্লাশ দিব। তার মধ্যে আমি হচ্ছে লিপ জেল দিয়ে নিছি, কারণ হচ্ছে যাতে হচ্ছে ঠোঁটে লিপস্টিকটা ভালো মতো বসে, মানে হচ্ছে আমি ব্রাশের এই সাইডটা দিব। And, এটা দিলে আমাকে হচ্ছে একটু মানে পিঙ্ক পিঙ্ক লাগে, আমার এটা ভাল লাগে এর জন্যই এই কালারটা দিতে। এখন হচ্ছে যদিও ক্যামেরায় তো ভালো বোঝা যাচ্ছে না, আমি অত ব্লাশ দিতে পছন্দ করি না, আমি হালকা একটু মানে বাস্তবে একটু ভাল লাগবে এরকম, লাল লাল লাগবে এরকম হচ্ছে আমি দেওয়া পছন্দ করি। এখন হচ্ছে আমি লিপস্টিকও দিলাম অফ ক্যামেরায়, কারণ হচ্ছে রিয়েল মানে অন ক্যামেরায় হচ্ছে আমি বর্ডার রাখতে পারতেছিলাম না, তাই হচ্ছে আমি অফ ক্যামেরায় দিয়ে নিছি। লিপস্টিক কালারটা কেন জানি ক্যামেরা এরকম আসছে, কিন্তু এটা হচ্ছে এটা একদম ডার্ক ব্রাউন কালার। এটা হচ্ছে আমি কভার ফটোতে দিয়ে দেবো, ওই কালার হচ্ছে লিপস্টিকটা দিয়েছি। এখন হচ্ছে আমি কানের দুল চুড়ি এগুলো পরে আসছি, জামাটাও চেঞ্জ করে আসছি, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। মানে আমার কাছে আমার এই লুকটা অনেক ভাল লাগছে, জাস্ট ওয়াও। এই ড্রেসটা আমার অনেক ফেভারিট, আমি ভাবতেছিলাম কবে পরবো, পরাই হইতেছিল না, দেন এখন পরা হইলো। ঈদেও তেমন কোথাও যাওয়া হয়নি, 2 3 জায়গায় গিয়েছিলাম, তারপরে আর কোথাও যাওয়া হয়নি, তো এই জামাটা পরাই হইতেছিল না, তো এখন ভাবলাম এই জামাটাই পরে নিই। জামাটা পরার পর আমার বোন আমাকে অনেক কমপ্লিমেন্ট দিছে। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, আজকের জন্য এতটুকু ছিল, টাটা।